যারা আজকে জুমার নামাজ আদায় করেছেন তারা অবশ্যই নিজেকে দাবি করতে পারেন আপনি একজন মুসলিম, খাঁটি মুসলিম, পিওর মুসলিম। কিন্তু আপনি কি কখনো একবারও ভেবেছেন কখনো যে মুসলিম হলেই শুধুমাত্র নামাজ পড়বেন, সাথে কালিমা পড়বেন, এগুলো হলো একজন মুসলমানের একটি প্রাথমিক স্টেজ, ফার্স্ট স্টেজ। যেমন কোরআন এবং হাদিসে মুসলিম হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুসলিম হওয়ার পরে যে দায়িত্বগুলো আছে সেগুলো কি আর অস্বীকার করা যায়? আপনি কি একবারও ভেবেছেন আজকে জুমার নামাজ পড়ে এসেছেন, ইমাম সাহেবের সুন্দর একটা চমৎকার আলোচনা শুনেছেন, সেই আলোচনা থেকে যেই জ্ঞান অর্জন করেছেন সেটা কি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পেরেছেন? যদি আমরা পারতাম প্রত্যেকটা শুক্রবারের আলোচনা একজন ইমাম সাহেব যা করতেছেন সেটা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারতাম, আমার মনে হয় অনেক ডেভেলপ করতে পারতো আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আরও কত কিছু, মোয়াকামালা এবং আন্তরিকতা, আত্মবিশ্বাস, এগুলো আরও ডেভেলপ করতো। কিন্তু আমরা আসলে যেন বিভিন্ন কারণে এটা পারি না। এটা ব্যর্থতা আমারও আছে, হয়তো বা অনেকেরই আছে, কিন্তু অস্বীকার করার কিছু নেই যে শুক্রবারের দিনের যেই আলোচনাটা হয় সেই আলোচনাটা একজন মুসলিম জাতির জন্য, একটি ব্যক্তির জন্য, একটি স্বাধীন চেতা মানুষের জন্য, একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের, সামাজিক সংস্কারের জন্য যথেষ্ট অবদান রাখে। একটি মসজিদের ইমাম সাহেব সমাজ গঠনের যে সমস্ত ভূমিকা এবং অবদান রাখেন সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে রাখা হয় কিনা সেটা আপনি বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এর চেয়ে সুন্দর আর প্ল্যাটফর্ম একটি সমাজ গঠনের জন্য, সংস্কারের জন্য, রিবিল্ড করার জন্য অথবা রিফর্ম করার জন্য আর কোনো প্ল্যাটফর্ম আমি খুঁজে পাইনি। হয়তো আপনি পেতে পারেন, যদি পেয়ে থাকেন তাহলে সেখান থেকে আপনি আপনার সমাজ গঠনের জন্য, আপনার ব্যক্তি জীবন গঠনের জন্য অবশ্যই কাজে লাগান। তাহলে দেখবেন একটা সময় এই সমাজ একটি স্বর্গ হয়ে যাবে, এই সমাজটা একটি আনন্দময় সমাজ হয়ে যাবে, এই সমাজটা একটি চমৎকার সমাজে পরিণত হয়ে যাবে।